আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশুরা রোজি, বাংলাদেশি ব্লগার হিসাবে ব্লগ উইথ আশুরা চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকে ইউটিউবে আমার প্রথম ব্লগ, জানি না কেমন হবে বা সবাই কিভাবে নেবেন। আশা করছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার ফার্স্ট ব্লগটি আজকে আমি সকাল 9টা থেকে শুরু করছি। প্রথমেই আমি এখানে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। আর আজকে সকালে নাস্তা হিসাবে ডিম ভেজে নিলাম। আর ডিমের সাথে আজকে আমরা ভুনা খিচুড়ি করেছি। এখানে 2টা ডিম আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আমি আজকে পোলাও চাল দিয়ে খিচুড়ি করেছি, জাস্ট মাখা মাখা করে। কাছে কিংবা দূরে যেখান থেকে আজকে আমার এই প্রথম ব্লগটি দেখছেন, আশা করছি সবাই আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিবেন, যাতে পরবর্তীতে আমি আমার কাজে আরও অনেক অনুপ্রাণিত হতে পারি। এখানে সকালের জন্য আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। আমি এখন খাবারটা সার্ভ করে দিব। এই যে আমি পোলাও চাল দিয়ে, অল্প পোলাও চাল দিয়ে এখানে খিচুড়িটা করে নিয়েছি। আর এটা একটা মিনি ইলেকট্রিক কুকার, যেটাতে খুব সহজেই সব কিছুই রান্নাবান্না করা যায়। আমি আমার হাজব্যান্ডকে খিচুড়ির সাথে ডিমটা দিয়েছি, আর খিচুড়ির মধ্যে একটু ঘি দিয়েছি। ও ঘি দিয়ে খেতে খুব পছন্দ করে। এখন আমি চা করে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চা বসিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আমি কিন্তু চা খাবো না, কারণ সকালে আমি সবসময় চা খাই না। আর খেলেও মাঝে মাঝে লেবু দিয়ে রং চা করে খাই, অথবা ব্ল্যাক কফি করে খাই। চা খেয়ে আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে আমার মেয়েকে নিয়ে আসতে। আমার একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে আরিশা। ও স্কুলে গিয়েছে। ওর সাথে স্কুলে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, কালকে থেকে ইনশাল্লাহ শেয়ার করব। আর এখানে আমি চাটা বানিয়ে নিচ্ছি। দুধের সাথে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড চিনিটা কম খায়, আর এভাবে খেতেই ও খুব পছন্দ করে। এখানে আমি সামান্য একটু গরম পানিতে একটু লবণ দিয়ে ফল ভিজিয়ে রেখেছি, কারণ এখন যে ফরমালিনের অবস্থা, প্রত্যেকটা ফলেই দেখা যায় ফরমালিন থাকে। আর এভাবে ভিজিয়ে নিলে কিন্তু কিছুটা হলেও ফরমালিনটা চলে যায়। প্রতিদিনকার কাজ হিসেবে কিন্তু ফার্নিচারগুলো মুছে নিতে হয়, বেডশিটও গুছিয়ে নিতে হয়। তো সকাল সকালে আমি চেষ্টা করি সকল কাজগুলো তাড়াতাড়ি করার জন্য, কারণ আরিশা কিন্তু স্কুলে চলে যায়। ও আসলে ওকে আমার একটু সময় দিতে হবে, ওর খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। তো চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে যতটা সম্ভব ক্লিন করে নেওয়ার জন্য। আর ফার্নিচার তো প্রতিদিন মুছি না, কারণ একদিন পর পর মুছলেই হয়ে যায়। যে ধুলাটা থাকে সেটা একদিন পর পর মুছলেও কিন্তু অনেকটা ক্লিন থাকে। সংসারে টুকটাক কাজ করে নেওয়ার পরেই কিন্তু দুপুরে রান্নার কাজে চলে যেতে হয় সবাইকেই। আরিশার বাবা অনেকগুলো লাল শাক এনেছিল। এতগুলো লাল শাক তো আর একদিনে খাওয়া যায় না। তো লাল শাকগুলো ভালো করে ধুয়ে আমি এখানে একদমই লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে পরবর্তীতে এটা আমি শাক ভাজি বা ঝোল করেও খাওয়া যায়। ঠান্ডা হওয়ার পরে বক্সে করে রেখে দিব ফ্রিজে। এই যে ছোট বেবিটাকে দেখছেন, এই বেবিটা হচ্ছে আমার ছেলে। ওর নাম হচ্ছে আজান। ও আর আমি প্রতিদিনই বারান্দায় দাঁড়িয়ে থাকি যে আরিশা কখন স্কুল থেকে আসবে। ওর বাবা স্কুল থেকে আরিশাকে নিয়ে আসতে গিয়েছে। এই যে আমার মেয়ে আরিশা, ও স্কুল থেকে কিন্তু এসে পড়েছে। তো আমি আর আজান কিন্তু ওকে দেখছি। এখানে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না, হালকা একটু কষিয়ে নিলেই হবে। আর তারপর এখানে আমি কেটে রেখেছি কিছু সবজি, সেটা হচ্ছে আলু এবং গাজর আর পেঁপে, 3টা সবজি মিক্সড করে চিকন করে ভাজি করে নিয়েছি। এটা একটু দমে রেখে নিলেই সুন্দরভাবে নরম হয়ে যায়। আর এই সবজিটা আমি করি আজানের জন্য। ও খুব একটা খেতে পারে না বা খেতে চায় না,
তো এইভাবে আলুটা ভাজি করে দিলে দেখা যায় ও শুধু আলু ভাজিটাই খায়। তো দুপুরে আজকে আমি ওকে এই খাবারটাই দিয়ে দিব। আলু ভাজিটা হতে হতে আমি আজানকে গোসল করিয়ে নিব। আর ও কিন্তু পানির মধ্যে খেলতে খুব পছন্দ করে, তো বলে এইভাবে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিই যাতে ঠান্ডাটা না লাগে। ওর আবার একটু ঠান্ডার সমস্যা আছে, তো হাত দিয়ে করে কি এবার খেলনা দিলেও খেলতে খেলতেই খুব মজা করে গোসল করে নেয়। এই তো এখানে আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে খুব মাখা মাখা ভাবে। আর এভাবেই আজান খেতে খুব পছন্দ করে। খুব অল্প পরিমাণে আমাকে দেই, কারণ খাবারটা কিন্তু নষ্ট করে খেতে পারে না। আজানকে খাওয়ানোর পরে কিন্তু আবার আরিশাকে আমার খাবার খাইয়ে দিতে হবে। ও স্কুল থেকে এসে খুব টায়ার্ড হয়ে পড়ে, তো গোসলটা করে নেয়। গোসল করার পরে ওকে আমি ভাত দিয়ে দিই, ও জাস্ট খেয়ে নেয়। আজান খেলতে খেলতে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি যাতে তাড়াতাড়ি একটু খেয়ে নিতে পারে, কিন্তু না, ও খেলবে যেভাবে কিন্তু খেতে চাবে না। তো এইভাবেই চলে যায় সারাটা দিন আমার বাচ্চাদের পিছনে। আজানকে খাওয়াতে কিন্তু অনেকটা সময় চলে যায়, ও খেলতে খেলতে খাবে, আবার দেখা যাবে খাওয়া রেখেই কিন্তু চলে যাবে অন্যদিকে, যে অন্যভাবে খেলার ট্রাই করবে, তোর পিছু পিছু যেতে হয়। তো মাঝে মাঝে আবার ও বসে বসে খুব সুন্দর করে খেয়ে নেয়। বাচ্চাদের আসলে এক এক সময় এক একটা মুড ডিপেন্ড করে। আজানকে খাওয়ানোর পরে আমি আরিশাকে এখানে খিচুড়ি দিয়ে দিয়েছি। যে সকালে যে খিচুড়িটা রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে, ওকে খিচুড়িটা দিয়ে দিয়েছি। ও ভুনা খিচুড়িটা খেতে পছন্দ করে। দুপুরে খাওয়া শেষ করে আরিশা কী করলো, লেগো নিয়ে বসলো। লেগোটা দিয়েও খুব সুন্দর একটা হাউস বানিয়ে নিল, যা দেখতে খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই ফার্স্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।